এই মসজিদটা হলো বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর। নিজের ঘর যদি কেউ ধ্বংস করে দেয়, নিজের ঘরকে কেউ দখল করতে আসে, তার বিরুদ্ধে আমরা লড়াই করি, তার বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করে দিই, তার বিরুদ্ধে আমরা মারপিট করতে বলেছে কুরাইশকে মানতে। আসো আগিয়ে, আমি হাত বাড়াচ্ছি, হাত বেরিয়ে দাও। কিয়ামতের দিন ইনশাআল্লাহ রাসূলুল্লাহ কাতারে হাসর নাসরে জান্নাতি হয়ে যাব। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন বুখারী মুসলিম শরীফের হাদিস, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে কিয়ামতের দিন যে তার সঙ্গে থাকবে। এই মাসের 12 তারিখে আল্লাহ রাসূল এসেছিলেন। সময় খুব সংক্ষেপ, আমার রাসূলের দুটো কথা বলছি, আজকে অন্য কোনো দিকে আলোচনা করছি না। আমার রাসূলুল্লাহ এসেছিলেন এই মাসের 12 তারিখে। আহা, কি নিয়ামত আল্লাহ পাঠালেন। সমস্ত নবী আলাইহিমুস সালামরা যে নবীর উম্মত হতে চেয়েছিল, আর আল্লাহ আমাদেরকে খুশি করে সেই নবীর উম্মতি করলেন। আমাদের তো অনেক দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে। আমরা পৃথিবীকে পথ দেখাবো, আমরা পৃথিবীতে আমান প্রতিষ্ঠিত করব, আমরা পৃথিবীকে শান্তির রাস্তা দেখাবো। কিন্তু আজ আমরা যদি দুর্নীতির মধ্যে জড়িয়ে যাই, আজ আমাদের মধ্যেই যদি ব্যাধি ঢুকে যায়, আজ আমাদের মধ্যেই যদি অন্যায় ঢুকে যায়, তাহলে দুনিয়া তো অন্ধকার হবে, এটা স্বাভাবিক। কেন যুগে 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 আমরাই তো পথ দেখিয়েছি। আল্লাহ নবী কত কষ্ট করেছিলেন। এমনও দিন গেছে আল্লাহ নবীর এই হক কথা নাই কথা বলার জন্য, হক কথা নাই কথা বলার জন্য তৎকালীন সময় যারা নেতা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আমার রাসূলুল্লাহকে পাহাড়ের জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে বন্দী হয়েছিল 1 মাস কম বেশি। গাছের পাতা খেয়ে, ফল খেয়ে জীবন ধারণ করেছিল। আমার রাসূলের কাছে খবর পাঠালেন, পাইগম যাও মুহাম্মদকে যে বুঝাও, ওসব ছেড়ে দিতে বলো, আমাদের বিরোধী করতে মানা করো। কি লাগবে? অর্ধেক রাজত্ব দিচ্ছি, চালাক, আর খুব সুন্দরী মেয়ে দেখে বিবাহ দিচ্ছি, ধন দৌলত যা লাগবে দিয়ে দেবো, শুধু আবু জেহেল, উতবা, সাইবারের অন্যায় যেটা করছে ওর বিরোধী চলবে না। আল্লাহ রাসূল কি বলেছিলেন? যে আমি কিছুই চাই না, আমি শুধু আমার আল্লাহকে রাজি করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি চান? আপনারা কি চান? ঠিক বলছেন। উচিত তো আমাদের আল্লাহকে রাজি করা, কিন্তু কই করছি? আমরা সব দুনিয়াদার হয়ে গেছি। দুনিয়াদার হওয়া খারাপ নয়, কিন্তু হারাম দিকে ঢুকে যাচ্ছি, হারাম দিকে ঢুকে যাচ্ছি। আল্লাহ রাসূল তিনিও সংসার করেছিলেন, তিনারও সন্তান হয়েছিল, তিনিও কিভাবে দুনিয়া করতে হয় সব শিখিয়েছে। কিন্তু আমরা দুনিয়া করতে গিয়ে আল্লাহ ভুলে গেলাম, রাসূল ভুলে গেলাম। ভুলে যাবার পরে কোনটা হালাল কোনটা হারাম বুঝতে পারছি না, সব ভুলে যাচ্ছি। কিছুক্ষণ দাঁড়িয়ে রেখেছি, কষ্ট হচ্ছে নাকি? কত কয়েক মাস দিন আগে একটা জলসায় গিয়েছিলাম, বিড়া নাকি বলে, 4.5 থেকে 5 ঘন্টা লোকগুলো দাঁড়িয়েছিল এবং কাদাই। আহা কি মহব্বত! আল্লাহ যেন এদেরকে কবুল করে, বলুন আমিন। ভালোবাসাই সবকিছু, সবকিছু ভালোবাসা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে চলে যাব, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ পাকের কিতাব, ও আহলে বাইতে আমি রাসূলুল্লাহ আমার আহলকে রেখে গেলাম। আর হাদিস শরীফে আছে, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে চলে যাব, আমি তোমাদেরকে 3টে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ আল্লাহ পাকের কিতাব, ও সুন্নতে
রাসূলি, আমি নবী আমার সুন্নাহ, ও আহলে বাইতি, আমি রাসূলুল্লাহ আমার খানদান, আমার আহার, আমার পরিবার দিওকে রেখে গেলাম। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ কখনো তোমাদের কাছে দিন প্রচারের জন্য পারিশ্রমিক নিই নি। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কখনো মেহনতের জন্য কিছু নিই না। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে যে দুটো জিনিস রেখে গেলাম মজবুত করে ধরবে, একটা হলো আল্লাহ পাকের কিতাব, ওই কোরআনকে মজবুত করে ধরবে, আর একটা হলো আমি রাসূলুল্লাহ আমার খানদানকে রেখে গেলাম, আমার খাতিরে আমার খানদানকে ভালোবাসবে, মহব্বত করবে, এই দুটোকে মজবুত করে ধরে রাখবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য আল্লাহ পাকের জান্নাত নসিব হবে। দুটো জিনিস ধরতে হবে তো নাকি? আমরা তো দুটোই ছেড়ে দিয়েছি, কোরআনও ছেড়ে দিয়েছি, আর আহলে রাসূলদের ঘরে তো এখন জানলাতে বসে আছি, বাঁশও মারছে, দেখেছেন তো নাকি আব্বারা? কেন অন্যায় করেছি আমি? কি অন্যায়? একটা অসহায় গরিব ছেলেকে সে আমার সংগঠন করে, তাকে দেখতে গিয়েছিলাম, এটাই হলো অন্যায় তাদের নজরে। এবার আপনাদের নজরে যদি অন্যায় হয় তাহলে আপনারাও বলুন ঠিক করেছে, আর যদি অন্যায় না হয় তাহলে ওই অন্যায়কারীদেরকে সাপোর্ট করা ইসলামের কাজ নয়। ব্যাস আপনাদের ব্যাপার। এই নওজোয়ান তরুণেরা, একদিন দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে। কিয়ামতের কঠিন দিনটা, সুম্মা নুফিকা কিয়ামতের দিনটা, যেটা সূরা জুম্মার 68 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। এই দুনিয়া মানুষেরা জমিন থেকে যেভাবে আলুকে তোলা হয় নাগল দিলে, ওইভাবে তোমাকে আমাকে জমিন থেকে আল্লাহ তুলবে। এই কিয়ামতের দিনটা দাঁড়িয়ে থাকবো, যে দিনটা কেমন দিন হবে আল্লাহ নবী জানিয়ে দিলে, মাথার একবার দাখিলা খাত উপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপকে বাড়িয়ে দেবে। ওই তাপেতে মানুষের মাথা ক্ষীণ কোনো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই কিয়ামতের দিনেতে কোনো সামিয়ানা থাকবে না, কোনো বালাখানা থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না। এ যুবকেরা, তরুণেরা, দুনিয়ার সামান্য গরমকে সহ্য না করতে পারার জন্য এসি লাগাচ্ছে, বাড়িতে লাগান, কিন্তু এসির আরামে বসে আল্লাহ ভুলে যাবেন না, ওই এসির আরামে রাসূল ভুলে যাবেন না। তাহলে কিয়ামতের দিনে বুঝতে পেরে যাবেন ওই দিনটা কেমন হবে, তখন কোনো উপায় থাকবে না। মাথার একবার দেখতে লেখা তো পরে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে। সেদিন মানুষ নফসি নফসি করতে থাকবে, কোনো দাদাগিরি চলবে না, কোনো পীরের পীরত্ব চলবে না, কোনো ইমামের ইমামতিত্ব চলবে না, কোনো নেতার নেতৃত্ব চলবে না। এই যুবকেরা, তরুণেরা, ওই কিয়ামতের দিন ময়দানে মাশরে একমাত্র একজনের নেতৃত্ব চলবে। আল্লাহ যাকে দোস্ত বলে ডেকেছে, আল্লাহ যাকে হাবিব বলে ডেকেছে, উনি কেউ নয়, উনি আমার আপনার নেতা আমিনা আল্লাহ আব্দুল্লাহ দুলালের কথা চলবে। আরো জোরে বলে আল্লাহ। যে যে কাতারের সে কাতার ভাগ করে লাও, ঠিক না বেঠিক গো? দুনিয়ায় খানদানের রাসূলের সঙ্গে দুশ্মনী করে আখেরাতে আর রাসূলুল্লাহর কাতারে দাঁড়াবার শখ করলে হয়নি। যার জন্য তুমি খানদানের রাসূলের সঙ্গে ঝগড়া করলে তার কাতারে দুনিয়ায় আখেরাতেও থাকবে। দেখা যাবে তোমার সেই বেঈমান নেতারা কি করতে পারে। হ্যাঁ, ঠিক না বেঠিক? আমরা দুনিয়ায় কষ্ট সহ্য করব, জুলুম শিকার হব, কোনো অসুবিধে নেই। হযরতে বেলালের উপরেও অত্যাচার হয়েছিল, কারণ বেলাল চরিত্রহীন আবু জেহেলের বিরোধী ছিল, বেলাল দুর্নীতিবাজ সাইবার বিরুদ্ধে ছিল, বেলাল তৎকালীন সময় উতবা, যারা আবুল হাব, যারা গরিবদেরকে শোষণ করত তাদের বিরুদ্ধে চলে গিয়েছিল, মুহাম্মদ রাসূলের পক্ষে ছিল। এজন্য বেলালের উপরে অত্যাচার হয়েছিল, বেলাল সহ্য করেছে, ঈমান দেয়নি।
আই রাসূল বলল, এ বেলাল তুমি তো আমার আগে জান্নাতে যাবে। বেলাল বলছে, হুজুর কেন গোলামকে অপমান করছেন? আল্লাহ রাসূল বলল, না বেলাল শোনো, আমি যে সওয়ারির পিঠে চেপে জান্নাতে যাব, ওই সওয়ারির লাগামটা তোমার হাতে থাকবে, তাহলে তুমি তো আগে যাবে। জোরে বলুন সুবহান। একটা কালো মানুষ, হাফসি দেশের মানুষ, তুতলা কথা বলা, বাজার থেকে কিনে নিয়ে তার গোলাম নিয়ে গিয়েছিল। এইরকম একটা গোলামকে